তারা ভুল করে অন্য এক বাড়ির দরজায় হাজির হয়েছিলেন এক নারী পরিচ্ছন্নতা কর্মী, আর তাতেই ঘটল বিপর্যয়। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে বাড়ির মালিকের গুলিতে তার প্রাণ হারানোর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। ইন্ডিয়ানা পুলিশের শহরতলি হোয়াইটস টাউনের ওই বাড়িতে অনধিকার প্রবেশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। বুধবার ভোরের ওই ঘটনার পর তারা ঘটনাস্থলে সেই পরিচ্ছন্নতা কর্মী মারিয়া ফ্লোরিন্ডা রিওস পেরেসকে তার স্বামীর কোলে নিথর অবস্থায় উদ্ধার করে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত মারিয়া বা তার স্বামী কেউই বাড়ির ভেতরে ঢোকার কোনো চেষ্টা করেননি। এই হত্যাকাণ্ডের তদন্তভার এখন বুন কাউন্টি প্রসিকিউটর অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে। তারাই সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হবে কিনা। শুক্রবার পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি জটিল ও সংবেদনশীল বিষয়, তাই এই মুহূর্তে গুলি চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করা অনুচিত এবং বিপজ্জনক হতে পারে। একই সাথে এই ঘটনা নিয়ে অনলাইনে নানা গুজব ছড়ানোর বিষয়েও তারা সতর্ক করেছে এবং সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছে। ৩২ বছর বয়সে মারিয়ার শোকে মুহ্যমান স্বামী মারিসিও ভেলাস্কুয়েজ স্ত্রীর জন্য ন্যায় বিচার চেয়ে আকুতি জানিয়েছেন। জানা গেছে, গুয়েতামালার নাগরিক এই দম্পতির 4টি সন্তান রয়েছে। এক সাক্ষাৎকারে ভেলাস্কুয়েজ জানান, একটি গুলি স্টান দরজা ফুঁড়ে বেরিয়ে এসে তার স্ত্রীর গায়ে লাগে। তিনি বলেন, কোনো কিছু না বুঝে এভাবে গুলি না করে তাদের উচিত ছিল প্রথমে পুলিশকে খবর দেওয়া। আমরা 7 মাস ধরে একসঙ্গে ঘর পরিষ্কার করে আসছি। প্রথমে বুঝতে পারিনি গুলি লেগেছে, কিন্তু যখন আমার স্ত্রী 2 কদম পিছিয়ে পড়লেন তখন দেখি তার মাথায় গুলি লেগেছে। তিনি আমার কোলে ঢলে পড়েন এবং মৃত্যুবরণ করেন। বুন কাউন্টি প্রসিকিউটর কেন্ট ইস্টউড জানিয়েছেন, রাজ্যের স্ট্যান্ড ইউর গ্রাউন্ড আইনের প্যাচেই মামলাটি জটিল হয়ে উঠেছে। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি মনে করেন তার জীবন বা শরীর গুরুতর বিপদের মুখে, তবে তিনি আত্মরক্ষার জন্য চূড়ান্ত ব্যবস্থা, এমনকি গুলিও চালাতে পারেন। যুক্তরাষ্ট্রে এমন মর্মান্তিক ঘটনা এটাই প্রথম নয়। গত বছরই মৌসুরিতে ভুলবাড়ির দরজায় বেল বাজানোর অপরাধে র্যালফ ইয়ার্ল নামে এক কিশোরকে 2 বার গুলি করা হয়েছিল। একইভাবে নিউ ইয়র্কে ভুল ড্রাইভওয়েতে গাড়ি নিয়ে ঢুকে পড়ায় কাইলিন গিলেস নামে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা যান, যে ঘটনায় বাড়ির মালিকের 25 বছর জেল হয়েছে।